এই পার্টের শুরুতে দেখানো হয় জুনের বাবা জুনকে জোর করে এখান থেকে নিয়ে যাচ্ছে, কারণ সে সবকিছু জেনে ফেলেছে। জুন যাওয়ার পর জিয়ন অনেক বেশি কান্না করে। এখান থেকে 1 মাস পরের কাহিনী দেখানো হয়। জিয়ন ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল, আর হায়াং তাকে নিচ থেকে দেখে বলে সে কেন প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকে। স্যাংজি তাকে বলে কারণ জুন তাকে লাস্ট টাইম এখানে দেখা করতে বলেছিল। হায়াং বলে জিয়ন আজকাল আজব ব্যবহার করছে, সে অনেক বেশি খাওয়া দাওয়া করছে, আর সে নাচতে পারে না, তারপরও সে উল্টা পাল্টা নাচতে থাকে। সে সব সময় কোনো না কোনো কিছু করতেই থাকে। স্যাংজি বলে তার যাতে জুনের কথা মনে না পড়ে, তাই সে সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে। এখানে আমরা জানতে পারি 1 মাস ধরে জুনের কোনো খোঁজ খবর নেই, কারণ জুনের মা জুনের কাছ থেকে তার ফোন নিয়ে নিয়েছে। এর সাথে তাকে অনেক বেশি পাহারা দিয়ে রেখেছে, যাতে সে পালিয়ে যেতে না পারে। জুন না কোনো স্কুলে যায়, না কোনো খাবার ঠিক মতো খায়। এই কারণে তার মা তাকে বকাবকি করে। তারপর জুন রাতের বেলা ঘর থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে পালাতে পারে না, কারণ পুরো ঘর লক করা ছিল এবং তার মা তার ওপর নজর রেখেছিল। জুন তার মার কাছে অনুরোধ করে যাতে তাকে একবার বাইরে যেতে দেওয়া হয়। জুন বলে আমি জিয়নের সাথে দেখা করেই আবার ফিরে আসব। তার মা বলে এটা কোনোভাবেই সম্ভব না। ইসিওকের সাথে দেখা করতে ইউন হসপিটালে আসে আর জিয়নের কথা জিজ্ঞাসা করে। এখানে ইউন জানতে পারে ইসিওক জিয়নকে পছন্দ করে। এটা শুনে ইউন ইসিওকের সাথে রাগারাগি করে এখান থেকে চলে যায়। তারপরে সিনে জিয়নের ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে, আর তার নাম হচ্ছে সিয়া। সে জিয়নের কাছে ক্ষমা চায়, কারণ সে জিয়নের খারাপ সময়ে তার পাশে থাকতে পারেনি। সিয়া এটার কারণও বলে। সে বলে আমিও অনেক বেশি সমস্যায় ছিলাম, কারণ আমার ছোট ভাই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সে এটাও বলে তার ভাই জিয়নের অনেক বড় ভক্ত ছিল। সে জিয়নের পিয়ানো পারফরমেন্স সব সময় দেখতো। সিয়া তার ভাই জিহুনের ছবি তাকে দেখায়, আর একটি ছবিতে জিহুনের সাথে জুনও ছিল। সে এটা দেখে বুঝতে পারে এটাই জুনের বেস্ট ফ্রেন্ড ছিল। জিয়ন এখানে বুঝতে পারে জুন তাকে আগে থেকেই চিনে। জিয়ন ও জুন একজন আরেকজনকে অনেক বেশি মিস করছিল। জিয়নের মন খারাপ দেখে হায়াং এবং স্যাংজিরও ভালো লাগে না, তাই তারা জুনের সাথে দেখা করতে সিওলে পৌঁছে যায়। জুনের মা তাদেরকে জুনের সাথে দেখা করতে দেয় না। এই কারণে স্যাংজি দেওয়াল টপকে ভেতরে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু তখনই সেখান দিয়ে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল। তারা মনে করে পুলিশ চলে এসেছে, এই কারণে তারা লুকিয়ে পড়ে। তারা দেখতে পায় অ্যাম্বুলেন্সে করে জুনকে নিয়ে যাওয়া হচ্ছে। তারা এটা দেখে ভাবতে থাকে জুনের আবার কি হয়েছে। এটা জানার জন্য তারা অ্যাম্বুলেন্সের পিছে পিছে যায়। হসপিটালে স্যাংজি জুনের সাথে লুকিয়ে দেখা করে, আর এখানে আমরা জানতে পারি জুন অসুস্থ হওয়ার নাটক করছিল। সে স্যাংজির সাথে কাপড় পরিবর্তন করে এখান থেকে লুকিয়ে পালিয়ে যায়, আর এখানে স্যাংজি জুনের জায়গায় শুয়ে থাকে। রাতের বেলা জিয়ন পিয়ানো বাজাচ্ছিল এবং তার মনটাও খারাপ ছিল। তখনই সেখানে জুন চলে আসে। জিয়ন জুনকে এখানে দেখে কান্না করতে থাকে। তারপর জুন জিয়নকে সাইকেলে করে কোথাও নিয়ে যাচ্ছিল। তারা একসাথে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে থাকে। জুন এখানে জিয়নকে সব সত্যি কথা বলে দেয় যে সে তার বয়স নিয়ে মিথ্যা কথা কেন বলেছে, সে বাড়ি থেকে কেন পালিয়েছে এবং তার বন্ধুর সাথে কি হয়েছে। সেই সব কিছু জিয়নকে বলে দেয়। সে এই সব কথা জিয়নের কাছ থেকে লুকানোর কারণে তার কাছে ক্ষমা চায়, আর জিয়ন তাকে ক্ষমা করে দেয়। আর অন্যদিকে স্যাংজি ধরা পড়ে যায়। জুনের মা জুনকে এখানে না দেখে অনেক বেশি রাগান্বিত হয়। হায়াং বলে আপনি যদি জুনকে আটকে না রাখতেন তাহলে আপনাকে এই দিন দেখতে হতো না। তখনই জুন জিয়নের ফোন দিয়ে তার মাকে কল করে আর তাকে বলে চিন্তা করবেন না, আমি সঠিক সময় বাসায় চলে আসব। এটা শুনে তার মা অনেক বেশি অবাক হয়, আর সে অনেক বেশি খুশিও হয়। আর জুন জিয়নের কথায় তার মাকে কল করেছে, আর সে তার বাসায় ফিরে যাবে। জুন তার সকল কাপড় প্যাকেট করে ফেলে, আর সে যাওয়ার আগে জিয়নকে কিস করতেই যাবে। তখনই জিয়ন পিছে ফিরে আসে। সে বলে আগে একটু বড় হয়ে নাও, তারপর এসব নিয়ে ভেবে দেখবো। জুনের মা তাকে নেওয়ার জন্য গাড়ি পাঠিয়েছে, আর সে গাড়িতে করে এখান থেকে চলে যায়। তারপরে সিনে দেখানো হয় জুন আবারও পড়াশোনা শুরু করেছে। জুন তার মাকে বলে আমি ঠিক মতো পড়াশোনা করব, আর কখনো ঘর থেকে পালিয়ে যাব না, কিন্তু তার জন্য আমার ফোনটি আমাকে ফেরত দিতে হবে। এখন তার মার কাছে কোনো অপশন ছিল না, এই কারণে তাকে তার ফোনটি ফিরিয়ে দেয়। জুন অনেক বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল, কারণ সে প্রতিদিন ফোনের মাধ্যমে জিয়নের সাথে কথা বলে। এই কারণে সে অনেক বেশি খুশি ছিল। হঠাৎ একদিন স্যাংজি জুনকে কল করে বলে জিয়ন সাইকেল চালানো শিখতে গিয়ে রাস্তায় পড়ে যায়। এটা শোনার পর জুন উনফু সিটিতে জিয়নের কাছে চলে আসে। জিয়ন পুরোপুরি ঠিক ছিল। তারপর জুন জিয়নকে একটু বকাবকি করে আর বলে তোমার সাইকেল চালানোর কি প্রয়োজন ছিল। তখনই জুনের মা জুনকে কল করে, কিন্তু সে কলটিকে পাত্তা দেয় না। জিয়নও এটা নোটিস করে। তারপরের দিন জুনের মা জিয়নের
সাথে দেখা করতে আসে আর বলে আমি তোমাকে একটুও পছন্দ করি না। এখন পর্যন্ত আমি শুধু জুনের জন্য চুপচাপ ছিলাম। তোমার জন্য জুন তার ভবিষ্যৎ নিয়ে কোনো কিছুই চিন্তা ভাবনা করছে না। আমাদেরও ইচ্ছা যে আমার ছেলে বড় হয়ে কিছু একটা করবে। এ কারণে আমি চাই তুমি জুনের সাথে ব্রেকআপ করে নাও, যাতে সে তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে। জিওনও জুনের ভালোই চায়, তাই সে রাজি হয়ে যায়। জিওন জুনের মাকে টাকা দিয়ে বলে, আমি জুনের কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিলাম, তাই আপনি ওকে এটা দিয়ে দিবেন। আমি দিলে ও কখনোই এটা নিবে না। আমরা এখানে জানতে পারি জিওন তার গাড়ি বিক্রি করে জুনের টাকা পরিশোধ করছে। তারপরের দিন জিওন জুনের সাথে দেখা করতে সিওলে আসে। তারপর তারা একসাথে ঘুরতে যায় এবং তারা পুরো দিন একে অপরের সাথে খুবই ভালো সময় কাটায়। জিওন জুনকে বলে, আমি সাইকেলে ঘুরতে চাই। এই কারণে জুন সাইকেল আনতে চলে যায়, কিন্তু জুন যখন সাইকেল নিয়ে আসে তখন সে এখানে এসে দেখে জিওন এখান থেকে চলে গেছে এবং জিওন এখানে একটি চিঠি রেখে গেছে। চিঠিতে লেখা ছিল, আমি সামনাসামনি এই কথাগুলো তোমাকে বলতে পারতাম না আর তুমি আমাকে যেতেও দিতে না। আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো আর আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি চাই তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দাও আর ভবিষ্যতে একজন সাকসেসফুল মানুষ হয়ে ওঠো। এই কারণে আমি তোমার সাথে ব্রেকআপ করে নিচ্ছি। এটার মানে এই নয় যে আমরা আর কখনোই দেখা করব না। আমি তোমার সাথে আবারও দেখা করব। এই কারণে তুমি তোমার খেয়াল রেখো। তারপরে সিনে ইসিওক এবং জিওনকে একসাথে দেখানো হয়। ইসিওক জিওনকে বলে দেয় যে সে তাকে তার গ্রাজুয়েশন সেরিমনির দিন থেকেই চেনে। যখন থেকে আমি তোমার সাথে দেখা করেছি তখন থেকে আমি অনেক বেশি খুশি থাকতে শুরু করেছি। এটার জন্য ইসিওক জিওনকে ধন্যবাদ জানায়। জিওন বলে, আমি জানি আপনি হলেন ডু ডু সোলসোল লালা। এটা শুনে ইসিওক অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এখান থেকে 6 মাস পার হয়ে যায়। জুন তার শরীর চেক আপ করার জন্য হসপিটালে এসেছিল। সে তার সোশ্যাল মিডিয়া চেক করে জানতে পারে ইসিওক এবং জিওনের আজকে বিয়ে হচ্ছে। এটা দেখে সে তাড়াতাড়ি করে উনপু সিটিতে চলে আসে। ইসিওক এবং জিওনের বিয়ে হচ্ছিল, তখনই সেখানে জুন চলে আসে আর জিওনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে জুন জানতে পারে হায়াং আর স্যাংজি ওয়েডিং প্ল্যানার বিজনেস শুরু করছে, সেটার জন্যই তারা ফটোশুট করছিল। ইসিওক আর জিওনের বিয়ে হচ্ছিল না। এইসব জানার পর জুন বিব্রতকর অবস্থায় পড়ে যায় আর বলে, যেহেতু এরকমটা হয়েই গেছে আমরা মেনে নেই যে আমাদের বিয়ে হয়ে গেছে। তো জিওন বলে, আমি এইভাবে বিয়ে করতে চাই না। তারা পুরো দিন একসাথে সময় কাটায় এবং অনেক বেশি এনজয় করে। জুন জিওনের কাছে আসে আর বলে, এখন তোমার মনে হয় না আমি একটু বড় হয়েছি? তখন জুন জিওনকে কিস করে। এখান থেকে 6 মাস আগের কাহিনী দেখানো হয়। ইসিওক জিওনকে বলে, আমি ডুডু সোলসোল লালা নই, হয়তো তোমার কোনো ভুল হচ্ছে। এই কারণে তারপরের দিন তারা একসাথে সেখানে যায় যেখান থেকে ডুডু সোলসোল লালা পিয়ানো পাঠিয়েছিল। তারা জানতে পারে না যে সেই লোকটি কে, কিন্তু তারা এখান থেকে কোনো কিছুই জানতে পারে না। তারপর তারা ডেভিডের সাথে দেখা করে ডেভিডকে সেই লোককে খুঁজতে বলে। তারপর আমাদের বর্তমানের কাহিনী দেখানো হয়। ডেভিড অনেক বেশি পরিশ্রম করে জানতে পারে যে ডুডু সোলসোল লালা হচ্ছে মিস্টার পার্ক। জিওন যখন এটা জানতে পারে তখন সে তাড়াতাড়ি করে মিস্টার পার্কের কাছে যেতে থাকে। মিস্টার পার্ক যখন কাজ করছিল তখন সে অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে জিওন চলে আসে। সে মিস্টার পার্ককে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে কল করে। তারা হসপিটালে এসে জানতে পারে মিস্টার পার্কের হার্ট অ্যাটাক হয়েছে। মিস জিন মিস্টার পার্কের ছেলেকে ফোন করে তার কন্ডিশন সম্পর্কে জানিয়ে দেন। তখনই সেখানে তার ছেলে চলে আসে। তারপরে সিনে জিওন জুনকে ফোন করে মিস্টার পার্কের অবস্থার কথা জানিয়ে দেয়। এটাও বলে এখন মিস্টার পার্ক ভালো আছে, তাই তোমার আসার কোনো প্রয়োজন নেই। হায়াং ও স্যাংজির বিজনেস খুবই ভালো চলছিল, কারণ জুনের জন্য তাদের ভিডিও অনেক বেশি ভাইরাল হয়ে যায়। এটা দেখে হায়াং ও স্যাংজি অনেক বেশি খুশি হয়। তারপর আমরা জুনকে দেখি সে জিওনের জন্য আংটি কিনতে এসেছিল। তখনই সেখানে একটি মেয়ে আসে আর বলে, আমি তোমাকে খুঁজিয়ে নিলাম। আর এখানেই এই পার্ট শেষ হয়ে যায়। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন।